জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। বড় মাকে সাজিয়ে তোলা হয়েছে পুষ্পর মালা পরিয়ে, খুলে নেওয়া হয়েছে রূপ এবং সোনার মালা, নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য গঙ্গাবক্ষে। দড়িতে টান পড়েছে, বড় মা এগিয়ে চলেছেন গঙ্গার দিকে। আজ বড় মার নিরঞ্জন, বড় মা যাবেন কৈলাসে। উমার পরে হয়েছিল শ্যামার আগমন, আজ শ্যামা যাচ্ছেন কৈলাসে। মনটা খুব ভারী হয়ে গেছে, কিন্তু করার কিছু নেই, 1 বছরের অপেক্ষা করতে হবে। আসছে বছর আবার হবে, এই আশায় আমরা রইলাম। এই মুহূর্তে মা কালীকে, শ্যামা মাকে গঙ্গাবক্ষে নিয়ে আসা হয়েছে, দেওয়া হচ্ছে জলের ছিটে, মাকে স্নান করানো হচ্ছে। এই মুহূর্তে দেওয়া হবে বিসর্জন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি সম্পূর্ণ বিসর্জনের ভিডিওটি দেখাবো। এই মুহূর্তে দেওয়া হলো মাতৃ বিসর্জন। চলুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মায়ের বিসর্জনটি দেখি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। 5 নম্বরেতে নেমেছি। 5 নম্বরেতে নেমে বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। এখন এই প্ল্যাটফর্মটি ফাঁকা আছে, আমরা এই ট্রেনেতে এলাম। সামনেই রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে গেলেই পড়বে অরবিন্দ রোড। ওখানেই রয়েছে বড় মার মন্দির এবং মণ্ডপ। আজ বড় মার বিসর্জন হবে। বিসর্জন শুরু হবে বিকেল 4টে নাগাদ। চলুন দেখা যাক বড় মার বিসর্জন। বড় মায়ের মন্দিরের সামনে যে বড় স্ক্রিনটি লাগানো হয়েছে, ওই স্ক্রিনেতে আমরা দেখতে পাচ্ছি বড় মায়েরকে পুষ্প দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। খুলে ফেলা হয়েছে সমস্ত সোনা এবং রূপোর গয়না। বিসর্জনের জন্য মাকে সাজিয়ে তোলা হচ্ছে। আর অল্প কিছুক্ষণ পরেই মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। বড় মায়ের রূপটি অপরূপ রূপ লাগছে। আপনাদেরকে বড় মায়ের সামনে গিয়েও দেখাচ্ছি বড় মায়ের রূপটি। এখন আমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি বড় মাকে। বড় মার মন্দিরের উপরে যে বড় স্ক্রিনটি লাগানো হয়েছে, সেটিতে থেকে দেখছি আমরা। বিসর্জনের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, শুরু হয়েছে বিসর্জনের নাচ। বড় মায়ের ভক্তরা বড় মায়ের সামনে নৃত্যতে ব্যস্ত রয়েছেন। চলছে অনেক গান বাজনা, প্রচুর মানুষের সমাগম হয়েছে। বড় মাকে এখনই বার করা হবে বিসর্জনের জন্য, সময় হয়ে এসেছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জয় বড় মা বলে কমেন্ট করুন। বড় মাকে অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এবার বেরিয়ে যাওয়ার পালা। দেখতে পাচ্ছি বড় মায়ের অপরূপ রূপ। বড় মায়ের ভক্তরা বড় মায়ের সবার আশীর্বাদ নিচ্ছেন। মায়ের চরণ স্পর্শ করে, মাকে প্রণাম করে মাকে শেষ বিদায় জানাচ্ছেন। মা যাচ্ছেন কৈলাসের পথে। 1 বছরের অপেক্ষা, 1 বছর পরে আবার মা ফিরে আসবেন, অপেক্ষা আমাদের করতেই হবে। বড় মা কৃপাময়ী, অসীম কৃপার অধিকারিণী। বড় মা সবার মা, ধর্ম যার যার, বড় মা সবার। আমরা বড় মাকে অপরূপ রূপে দেখতে পাচ্ছি। ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বড় মাকে। মায়ের রূপটি সত্যি অপরূপ। আমরা বড় মা নামাঙ্কিত চাঁদ মালাটি দেখতে পাচ্ছি, রয়েছে মায়ের ডান হাতে। বাঁ হাতে রয়েছে ফুলের ডালি। মাকে অপরূপ রূপ লাগছে। মায়ের রূপটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এই মুহূর্তে বড় মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গাবক্ষে। শুরু হয়েছে দড়ির টান। বড় মা আস্তে আস্তে এগিয়ে চলেছেন গঙ্গার দিকে। আমরা বড় মায়ের
চরণের সামনে রয়েছি। মাকে অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে, প্রচুর মানুষ এসছেন। এখানে প্রশাসন এবং স্থানীয় কমিটি থেকে সমস্ত মানুষজন সুন্দরভাবে বিসর্জন প্রক্রিয়াটি সম্পন্ন করছেন। আমরা দেখতে পাচ্ছি বাড়ির আশপাশ থেকেও প্রচুর মানুষ মাকে বিসর্জনের শোভাযাত্রায় দেখছেন। মায়ের উপরে করা হচ্ছে পুষ্পবৃষ্টি, সঙ্গে রয়েছে গুড় বাতাসা। আমরা মায়ের অপরূপ রূপ দেখতে পাচ্ছি। মায়ের গলায় পরানো বিশাল আকৃতির যে ফুলের মালাটি আছে, সেই মালাটি দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে বড় মায়ের একদম মন্দিরের সামনে রয়েছি, মন্দিরের মূল গেটটির কাছেই রয়েছি এবং আস্তে আস্তে এগিয়ে চলেছি গঙ্গার দিকে। আজ বড় মায়ের নিরঞ্জন, বড় মা চলেছেন কৈলাসের পথে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিসর্জন পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। জয় বড়মা বলে কমেন্ট করতে ভুলবেন না। একবার করে দড়িতে টান দেওয়া হচ্ছে, কিছুটা এগিয়ে যাওয়ার পর আবার মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার দিকে, আবার টান দেওয়া হলো। চলুন আমরা বড়মার সঙ্গে যাই, বড়মার সঙ্গে থাকি। বড়মা আমাদের কৃপা করুন। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। জয় বড়মা, জয় বড়মা। বড়মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গা বক্ষের দিকে নিরঞ্জনের জন্য। আমরা বড়মার একদম সামনের অংশে রয়েছি। প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছেন। সামনে, পিছনে, ডান দিক, বাঁ দিকে প্রচুর মানুষ রয়েছে। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে বড় মায়ের এই অপরূপ রূপ দেখার জন্য এবং বড় মায়ের বিসর্জন দেখার জন্য। ব্যারিকেডের মধ্যে সবাইকে আটকে রাখা হয়েছে, তাছাড়া বড় মাকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। বড় মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার উদ্দেশ্যে, ঘাটের উদ্দেশ্যে হবে নিরঞ্জন। আমরা বড় মাকে সরাসরি দেখতে পাচ্ছি। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা বলে কমেন্ট করুন। বড়মা সবাইকে কৃপা করুন। আপনাদেরকে জানাই সবাইকে দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। বড়মা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবল রাখুন। বড়মা আপনাদের কৃপা করুন, বড়মার অপার কৃপা। আমরা দেখতে পাচ্ছি বড়মার অগণিত ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন বড়মার বিসর্জন দেখার জন্য। এক অপরূপ দৃশ্য চলছে, পুষ্পবৃষ্টি চলছে, বাতাসার বৃষ্টি। সবাই বড়মার সিঁদুর এবং বড়মার আশীর্বাদ নেওয়ার জন্য ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি বড়মাকে সবাই বাতাসে ছুটছে। কমিটির পক্ষ থেকে বাতাসে ছুটতে সবাইকে নিষেধ করা হচ্ছে। বারবার অ্যানাউন্স করা সত্ত্বেও সবাই বাতাসে ছুটছে। মাকে পুষ্প দেওয়ার জন্য বলা হয়েছিল, দেওয়া হয়েছিল প্রত্যেক বাড়িতেই পুষ্প। আমরা মায়ের অপরূপ রূপ দেখতে পাচ্ছি। নিচেই রয়েছেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের বুকের উপরে ভর করে মা চলেছেন গঙ্গা বক্ষে বিসর্জনের জন্য। মাকে আরও কিছুটা আগিয়ে নিয়ে যাওয়া হলো। আমরা চলেছি মায়ের সঙ্গে গঙ্গা বক্ষে। চলুন আমরা মায়ের বিসর্জনের সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। যার মনোভাব বলে অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা।
আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে, দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়েছে বিসর্জনের আগে। মাতৃ প্রতিমাটির পুজো করা হয়েছে বিসর্জনের আগে, অঞ্জলি দিয়ে পরে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাতৃ প্রতিমাটি। দেখতে পাচ্ছি পিছন থেকে বেশ কিছু মায়ের ভক্ত মাকে ঠেলে নিয়ে যাচ্ছেন। মাকে চাকা লাগানো একটি কাঠামোর মধ্যে বানানো হয় এবং ওই কাঠামোটি বিসর্জনের পরে আবার তুলে নিয়ে আসা হয় মণ্ডপের পথে। আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। আর অল্পক্ষণের অপেক্ষা, আমরা অনেকখানি রাস্তা এগিয়ে এসেছি। লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছেন বড় মাকে দর্শন করার জন্য। অনেক মানুষ পিছনে রয়েছেন, অনেক মানুষ সামনে রয়েছেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। লক্ষ লক্ষ মানুষের মাই দিয়ে বড় মাকে নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের জন্য। আর বড় মা কৈলাস যাচ্ছেন। দেখতে পাচ্ছি বড় মায়ের পুষ্পমালাটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বড় মার পুষ্পমালাটি দেওয়া হবে নিরঞ্জন। আর অল্পক্ষণের অপেক্ষা, বড় মা এগিয়ে চলেছেন গঙ্গার ঘাটের দিকে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। বড় মা কৃপা করো, সবাইকে ভালো রাখো মা, কৃপা করো মা। এই মুহূর্তে বড় মাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গাবক্ষের দিকে। আমরা বেশ কিছুটা রাস্তা আবার এগিয়ে এলাম। দেখতে পাচ্ছি বাড়ির উপর থেকে, ছাদের উপর থেকে প্রচুর মানুষ এখানে বড় মাকে দর্শন করার জন্য অপেক্ষা করছেন। আর বেশি দূর নেই, সামনে রয়েছে গঙ্গাবক্ষ। অল্পক্ষণ করে এগানো হচ্ছে, একটুক্ষণ করে দাঁড়ানো হচ্ছে। এইভাবেই চলছে বড় মাকে গঙ্গার দিকে নিয়ে যাওয়ার পালা। দেখতে পাচ্ছি বড় মায়ের গলায় থাকা সুন্দর পুষ্পমালা। বড় মাকে অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে। বড় মায়ের হাতে রয়েছে পুষ্পের ঘট। বড় মার এটি 101 বছরের পুজো। কথিত আছে বড় মা কাঠামোর মধ্যেই থাকেন, সেই জন্য কাঠামোটি বিসর্জন দেওয়া হয় না। বিসর্জনের পর কাঠামোটিকে তুলে নিয়ে আসা হয়, রাখা হয় মণ্ডপের মধ্যে। আগামী বছর লক্ষ্মী পুজোর দিন কাঠামোর পুজো করে তারপর আবার বড় মার প্রতিমা নির্মাণ চালু হয়। আগামীকাল 5 তারিখ থেকে বড় মার মন্দিরটি খুলে যাবে সর্বসাধারণের জন্য, দেওয়া যাবে নিত্য পুজো। আবার বড় মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বড় মা চলেছেন গঙ্গার পথে বিসর্জনের জন্য, নিরঞ্জনের জন্য। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। জয় বড় মা। এত পুষ্প বৃষ্টি হচ্ছে, উপর দিকে তাকানোর ক্ষমতা নেই। মায়ের দিকে ফোকাস করে আমি চলেছি মায়ের সাথে গঙ্গার বক্ষে। একবার করে যখন দড়ি থামছে তখন পুষ্প বৃষ্টি বন্ধ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ বড় মার বিসর্জন দেখার জন্য রাস্তার উপর ভিড় করেছেন। রাস্তার পাশে ব্যারিকেডে দাঁড়িয়ে রয়েছেন। বেশ কিছু মানুষ সামনে থেকে বড় মার দড়ি ধরে টানছেন এবং বড় মাকে নিয়ে যাচ্ছেন নিরঞ্জনের পথে। আমরা অরবিন্দ রোডটি সম্পূর্ণ মানুষে ভর্তি দেখতে পাচ্ছি। যেদিকে তাকাই শুধু মাথা মাথা মাথা।
অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে বড় মাকে। দারুণ লাগছে বড় মার রূপটি। বড় মার রূপটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। বড় মা আপনাদের সবাইকে কৃপা করুন এই প্রার্থনায় করে বড় মার কাছে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। আবার বড় মার দড়িতে টান পড়েছে, মা চলেছেন গঙ্গার পথে। দেখতে পাচ্ছি এক অপরূপ দৃশ্য। এই দৃশ্য সচরাচর দেখা যায় না। দূর দূরান্ত থেকে মানুষ আসেন মায়ের এই দৃশ্য দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের চ্যানেলেতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনাদেরকে এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমরা বড় মার বিসর্জন দেখছি। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মাই জানাই। আমরা একদম গঙ্গাবক্ষের সামনে এসে গেছি। আর অল্পক্ষণের অপেক্ষা। দেখতে পাচ্ছি অরবিন্দ রোডটি সম্পূর্ণ মানুষে ভর্তি। চারদিকে শুধু মানুষ, মানুষ আর মানুষে রয়েছে। মাতৃ প্রতিমাটি বিসর্জনের পর, বড় মায়ের বিসর্জনের পর বাকি সমস্ত প্রতিমাগুলোর বিসর্জন হবে। বাকি সমস্ত প্রতিমাগুলো সমস্ত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে অনেকগুলো পুজো হয় এবং অনেকগুলো বিসর্জন হয়। সর্বপ্রথম হয় বড় মার বিসর্জন। আজ ঠিক 4টের সময় শুরু হয়েছে বড় মার বিসর্জনের পর্ব। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি গঙ্গার দিকে। এখানে ঘাটের অংশটি একটু নিচু রয়েছে, সেই জন্য আস্তে আস্তে দড়িটি ছোট করে টেনে নিয়ে যাওয়া হবে। পুলিশ প্রফেশনালরা সমস্ত রাস্তাকে ব্যারিকেড করে রেখেছেন যাতে করে মানুষ ঢুকে যেতে না পারেন। আমরা দেখছি বড় মায়ের যে কাঠামোটি রয়েছে, কাঠামোটিতে লোহার চাকা লাগানো রয়েছে। এই লোহার চাকার উপরে ভর করে বড় মাকে রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় এবং বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের পর কাঠামোটিকে খুলে নিয়ে এসে রাখা হয় মণ্ডপেতে এবং বড় মায়ের বিসর্জনের পরের দিন বড় মাকে দেওয়া হয় সিন্নি। মা সিন্নি খান, সেই জন্য মাকে দেওয়া হয় সিন্নি। দেখতে পাচ্ছি আমরা বড় মাকে অপরূপ রূপে সজ্জিত গঙ্গার ঘাটের একদম সামনের অংশে এসে পৌঁছে গেছি। আর অল্পক্ষণের অপেক্ষা, তারপর দেওয়া হবে মায়ের বিসর্জন। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। গঙ্গার ঘাটে নামার এই জায়গাটি সরে থাকার জন্য আমি একটু এগিয়ে এসেছি। দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে বিসর্জনের জন্য আর অল্পই অপেক্ষা করতে হবে। আমি দেখতে পাচ্ছি মাকে অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে। আপনাদেরকেও দেখাচ্ছি মায়ের অপরূপ রূপ। মা অনেক লম্বা। মায়ের রূপ দেখার জন্য আমাকে ঘাড় উপরে করে তুলতে হচ্ছে। দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছেন মায়ের বিসর্জন দেওয়ার জন্য। মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটি ঘর থেকে
তাদের ঘরগুলির বেলকনি থেকে প্রচুর মানুষ মায়ের বিসর্জন দেখার জন্য উপরে দাঁড়িয়ে রয়েছেন। যেটি ঘাটের দিকে মায়ের পিছন দিকের অংশটি থাকে এবং সামনের দিকের অংশটি থাকে দক্ষিণ দিকে। মাকে ওদিকে দেওয়া হবে বিসর্জন। মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার ঘাটে। মায়ের অপরূপ রূপ দেখতে পাচ্ছি, পুষ্পের মালা দিয়ে মাকে সাজিয়ে তোলা হয়েছে। নিচে রয়েছেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের পুজো হয়েছে বিসর্জনের আগে, মায়েরও পুজো হয়েছে বিসর্জনের আগে। তারপর মাকে নিয়ে আসা হচ্ছে বিসর্জনের জন্য। সাজিয়ে তোলা হয়েছে 2 থেকে 4টে পর্যন্ত। মাকে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। তারপর মায়ের বিসর্জনের জন্য মাকে নিয়ে আসা হচ্ছে। অপরূপ লাগছে মায়ের রূপ। মায়ের রূপটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। আমি একটুখানি এগিয়ে এসেছি গঙ্গার ঘাটের দিকে। গঙ্গাতে এসছে জোয়ার। মাকে এই মুহূর্তে টেনে নিয়ে আসা হচ্ছে গঙ্গাবক্ষে। এক টানেতেই মাকে সরাসরি নিয়ে চলে যাওয়া হবে গঙ্গাবক্ষে। শুরু হয়েছে মায়ের দড়ি দেওয়ার টান। যারা বিসর্জনের দড়ি টানার জন্য যুক্ত রয়েছেন তারা সবাই এই মুহূর্তে প্রস্তুত মাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। শুধু সিগন্যালের অপেক্ষা, মাকে বললেই টেনে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে শুরু হয়ে গেল টেনে নিয়ে যাওয়ার কাজ। মাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গাবক্ষের দিকে। প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছেন মায়ের বিসর্জন দেখার জন্য। সবাই উৎসাহিত, উল্লাসিত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন মানুষ মায়ের বিসর্জন দেখার জন্য। মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য গঙ্গাবক্ষে। দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গা থেকে মানুষ মাকে দেখার জন্য অপেক্ষা করছেন। প্রত্যেকটি ঘর থেকে মাকে দেখার জন্য মানুষ অপেক্ষা করছেন। মায়ের দড়িতে টান পড়েছে, মা চলেছেন গঙ্গাবক্ষের দিকে। আজ মায়ের নিরঞ্জন। মা চলেছেন কৈলাসের পথে। মনটা খুব ভারী হয়ে গেছে। 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে, তারপর মা আবার ফিরে আসবেন কৈলাস থেকে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। শেষবারের মতো আমরা এখানে দাঁড়ালাম। এরপর টেনে নিয়ে যাওয়া হবে গঙ্গাবক্ষে। আর অল্পক্ষণেরই অপেক্ষা রয়েছে। ফাঁকা করে দেওয়া হয়েছে গঙ্গার ঘাট। মায়ের বিসর্জনের জন্য দড়িতে পড়লো টান। মা গিয়ে চলেছেন গঙ্গার দিকে। বিসর্জনের কাজে যুক্ত যে সমস্ত মানুষ রয়েছেন তারা মাকে একদম গঙ্গাবক্ষের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মাকে বিসর্জনের জন্য টেনে নিয়ে যাওয়া হচ্ছে। মায়ের সামনে এবং পিছনে দুদিকে 2টি দড়ি দিয়ে বাঁধা রয়েছে মায়ের ব্যালেন্স করানোর জন্য। মাকে অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে। এই মুহূর্তে আমার ঠিক সামনে দিয়ে মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গাবক্ষে।
গঙ্গাতে জোয়ার এসছে, জোয়ারের জল এসে গেছে সামনে পর্যন্ত। এই মুহূর্তে মাকে গঙ্গা বক্ষে নামিয়ে দেওয়া হলো, নিয়ে যাওয়া হচ্ছে একটু ভিতরের দিকে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। বড় মা জয়ধ্বনি জানাই। বড় মা সবাইকে কৃপা করুন, বড় মা সবাইকে ভালো রাখুন। এই মুহূর্তে বড় মাকে একদম গঙ্গার মধ্যে নিয়ে চলে যাওয়া হয়েছে, দেওয়া হচ্ছে মাকে জলের ছিটে, মাকে জল দিয়ে স্নান করানো হচ্ছে। অসংখ্য ভক্ত এখানে অপেক্ষা করছেন, মাকে দেওয়া হবে অল্পক্ষণের মধ্যে বিসর্জন। আর শুধু কয়েক সেকেন্ডের অপেক্ষা, মাকে দেওয়া হবে বিসর্জন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কমেন্ট করুন। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। আমরা সরাসরি বিসর্জনটি দেখতে পাচ্ছি গঙ্গার ঘাট থেকে। গঙ্গার ঘাটে যাওয়া হচ্ছে বড় মায়ের বিসর্জন। আরও 1 বছরের অপেক্ষা, 1 বছর পরে আবার বড় মা ফিরে আসবেন নতুন করে। আর অল্পক্ষণের অপেক্ষা, দেওয়া হবে বিসর্জন। সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, দেওয়া হবে বিসর্জন। মাকে দাঁড় করানো হয়েছে জলের মধ্যে, কাঠামোটি রয়েছে জলের মধ্যেই, দেওয়া হবে বিসর্জন। গঙ্গায় এখন জোয়ার এসছে। বিসর্জনের জন্য সামনে থাকা সমস্ত কচুরিপানাগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। অধীর আগ্রহে অনেক মানুষ অপেক্ষা করছেন বিসর্জন দেখার জন্য। অনেক মানুষ নৌকায় চেপে এসছেন। এই মুহূর্তে জল দেওয়া হচ্ছে মাকে, আর অল্পক্ষণের মধ্যেই দেওয়া হবে মায়ের বিসর্জন। অনেকগুলি ড্রোন ক্যামেরায় মায়ের বিসর্জন রেকর্ড করা হচ্ছে। জাহাজ থেকে, ছোট বোট থেকে অনেক মানুষ মায়ের বিসর্জন দেখতে এসছেন। ফুটব্রিজেতেও দাঁড়িয়ে রয়েছেন প্রচুর মানুষ, জেটি ঘাটেও রয়েছেন প্রচুর মানুষ। এই মুহূর্তে দেওয়া হবে মায়ের বিসর্জন। সামনের জায়গাটি সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়েছে, দেওয়া হলো মায়ের বিসর্জন। এই আর কয়েক সেকেন্ডের অপেক্ষা। দেখতে পাচ্ছি মাকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম। চারদিকে যেদিকে তাকাই শুধু মানুষ, মানুষ আর মানুষই রয়েছে। পুলিশ প্রফেশনালের সাথে সমস্ত মানুষও অপেক্ষা করছেন মায়ের বিসর্জন দেওয়ার জন্য। ওদিকে সূর্য অস্ত যাওয়ার পথে, এদিকে মা নিরঞ্জনের পথে। আর অল্পক্ষণের অপেক্ষা, তারপরে দেওয়া হবে মায়ের নিরঞ্জন। আমরা দেখতে পাচ্ছি গঙ্গাবক্ষে মাকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। সামনের অংশে কিছু মানুষ রয়েছেন, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, দেওয়া হবে মায়ের নিরঞ্জন। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। বড় মা সবাইকে কৃপা করুন, বড় মা সবাইকে ভালো রাখুন। বড় মা কৃপাময়ী, বড় মার অপরূপ রূপ দেখতে খুবই সুন্দর লাগে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা ধ্বনিতে বড় মাকে বিসর্জন দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ড্রোন ক্যামেরা বড় মাকে রেকর্ড করার জন্য আশেপাশে রয়েছে। জোয়ারের জল এসে পড়েছে একদম সামনের দিকে। প্রচুর মানুষ জলের জন্য জলের মধ্যে অপেক্ষা করছেন। এই মুহূর্তে বড় মার বিসর্জন দেওয়ার একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, আর অল্প কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপর দেওয়া হবে বড় মার বিসর্জন। আমরা দেখতে পাচ্ছি গঙ্গাবক্ষে প্রচুর মানুষ ভিড় করেছেন। বড় মায়ের সামনের দেওয়া দড়িতে টান দেওয়া হলো। এই মুহূর্তে দেওয়া হলো মায়ের বিসর্জন। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। বড় মা কৃপা করো, সবাইকে কৃপা করো, বড় মা কৃপা করো। বড় মার বিসর্জন দেওয়ার কাজটি সবে সম্পন্ন হলো। বড় মায়ের যে সমস্ত ফুলমালাগুলো ছিল সেগুলো দেখতে পাচ্ছি ভক্তরা জলের থেকে তুলে নিয়ে যাচ্ছেন বড় মায়ের আশীর্বাদ হিসাবে। বড় মায়ের স্ট্রাকচারকে এই মুহূর্তে জল থেকে তুলে নিয়ে আসা হচ্ছে। স্ট্রাকচারটিকে নিয়ে যাওয়া হবে মণ্ডপের পথে। বিসর্জনের পর বড় মায়ের কাঠামোটি সবসময় মণ্ডপেতে নিয়ে যাওয়া হয়। পরের বছর এই কাঠামোর উপরে হবে বড় মার প্রতিমা নির্মাণ। এই কাঠামোটি দিয়ে পুজো করে হয়েছিল প্রতিমা নির্মাণ। কাঠামোর নিচে লাগানো রয়েছে চাকা। গঙ্গাবক্ষ থেকে তুলে নেওয়া হলো কাঠামোটি, আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের পথে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ রাখুন। বড় মা আপনাদের উপর কৃপা করুন। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বড় মা কাঠামোটি নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গাবক্ষ থেকে তুলে, যে দড়ি দিয়ে টান দিয়ে বড় মাকে নিয়ে আসা হয়েছিল কাঠামোর উপরে। বড় মায়ের নিরঞ্জন হয়ে গেছে, কিন্তু কাঠামোটি রয়ে গেছে। সেই কাঠামোটি আবার নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের পথে। কথিত আছে বড় মা নিজে মণ্ডপের কাঠামোর মধ্যে মিলিয়ে যান, সেই জন্য কাঠামো পুজো করে বড় মায়ের মূর্তিটি বানানো হয়। নিয়ে যাওয়া হচ্ছে
কাঠামোটি আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে অরবিন্দ রোডের উপর দিয়ে বড় মায়ের মণ্ডপের উদ্দেশ্যে। মন্দিরের বাম দিকে রয়েছে বড় মায়ের মণ্ডপ। এখানে রয়েছে আরও অনেকগুলো পুজো, সেই পুজোগুলো সমস্ত বিসর্জন হবে। বড় মার বিসর্জন হয়ে গেছে, এখন আমরা দেখতে পাচ্ছি কাঠামোটি নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের পথে। এক বিরল দৃশ্য। জয় বড় মা। লক্ষ লক্ষ মানুষের সাথে আমিও এগিয়ে চলেছি বড় মার মণ্ডপের উদ্দেশ্যে, যেখানে রাখা হবে বড় মার কাঠামোটি। আরও অনেকগুলি প্রতিমা রয়েছে, দেওয়া হবে তাদেরও নিরঞ্জন। প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে। লক্ষ লক্ষ মানুষ আসেন বড় মার এই পুজো দেখতে, বড় মার কাঠামোকে প্রণাম করার জন্য। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যে যেমনভাবে পারছেন এসে বড় মার কাঠামোটিকেও প্রণাম করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি গঙ্গার দিকের অংশ। ব্যারিকেডের মধ্যে এখনও অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন। বাকি প্রতিমাগুলো নিরঞ্জন হবে, সেগুলো এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, সেগুলো দর্শন করার জন্য। আমরা বড় মার কাঠামোর একদম সামনেই রয়েছি। কাঠামোটি নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। আমরা সামনে দেখতে পাচ্ছি আরেকটি মাতৃ প্রতিমাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে। মাকে পুষ্পের মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। মাকে কাঁধে করে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। এই মায়ের কাঠামোতে চাকা লাগানো নেই। অসংখ্য পুণ্যার্থী এবং দর্শনার্থী মায়ের এই নিরঞ্জনের অংশগ্রহণ করেছেন। আমরাও দেখতে পাচ্ছি মাকে অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ।